নমস্কার, আমি মিলন ঘোষ। আজ ক্লাস 9-এর উৎপাদকের বিশ্লেষণ অর্থাৎ 8 নম্বর অধ্যায়ের তোমাদের যে অঙ্কগুলো রয়েছে সেই অঙ্কগুলো কিভাবে আজ করব এবং তার কি নিয়ম সেগুলো আজকে বুঝবো এবং বোঝার চেষ্টা করব কিভাবে অঙ্কগুলো আমাদের করতে হবে। যাই হোক, আমাদের 8 নম্বর অধ্যায়ে যে উৎপাদকের বিশ্লেষণগুলো দেওয়া রয়েছে সেই উৎপাদকের বিশ্লেষণের অনেক পদ্ধতি তোমাদের রয়েছে। তার মধ্যে 8-এর দাগ 8.1 অর্থাৎ কোষে দেখি 8.1 তোমাদের বইয়ের 114 পাতায় যে অঙ্কগুলো রয়েছে সেই অঙ্কগুলো কিভাবে করব এবং তার পদ্ধতি কী সেগুলো নিয়ে ভালো করে বোঝার চেষ্টা করব। দেখো, তোমাদের 8.1 উৎপাদকের বিশ্লেষণ যেগুলো রয়েছে সেগুলো সবই হচ্ছে একচল বিশিষ্ট ত্রিঘাত বহুপদী সংখ্যামালা। একচল বিশিষ্ট ত্রিঘাত বহুপদী সংখ্যামালা। তাহলে এই ত্রিঘাত বহুপদী সংখ্যামালা আমরা করেছি একঘাত, দ্বিঘাত, ত্রিঘাত আমরা অঙ্কগুলো করেছি কি আকারে হয়। তাহলে ত্রিঘাত বহুপদী সংখ্যামালার যে সাধারণ আকার এই প্রশ্নমালা করার জন্য সেগুলো হচ্ছে x³ + bx + c, ax³ ± bx ± c, ax³ ± bx² ± cx ± d। এখানে চিহ্ন প্লাস মাইনাস যে কোনো দেওয়া হতে পারে, প্লাসও হতে পারে মাইনাসও হতে পারে। এখানে যেটা রয়েছে সেটা হচ্ছে এক্সটা হচ্ছে চলরাশি আর এ বি সি এগুলো হচ্ছে ধ্রুবক সংখ্যা। তাহলে যে পদ্ধতিতে আমরা ত্রিঘাত বহুপদী সংখ্যামালাগুলি আমরা উৎপাদকের বিশ্লেষণ করব সেই পদ্ধতিকে বলা হয় শূন্য পদ্ধতি। শূন্য পদ্ধতি অর্থাৎ ভ্যানিশিং মেথড। বা পরীক্ষা পদ্ধতি। ট্রায়াল মেথড। এই পদ্ধতি, যে পদ্ধতিতে আমরা ত্রিঘাত বহুপদী সংখ্যামালা আমরা নির্ণয় করব সেটা হচ্ছে শূন্য পদ্ধতি বা ভ্যানিশিং মেথড বা ট্রায়াল মেথড। এইভাবে এই প্রশ্নমালাগুলি অঙ্কগুলি যেভাবে করতে হয় তার জন্য প্রথমে যে বহুপদী সংখ্যামালা রয়েছে ত্রিপদ বহুপদী ত্রিঘাত বহুপদী সংখ্যামালা, সেই ত্রিঘাত বহুপদী সংখ্যামালা অঙ্কগুলো করার জন্য বিশেষ এক ধরনের পদ্ধতি অবলম্বন করতে হবে। সেটা হচ্ছে কি, যে বহুপদী সংখ্যামালা তোমাদের দেওয়া থাকবে সেই বহুপদী সংখ্যামালার প্রথমে এক্সের এমন একটা মান তোমাকে খুঁজে নিতে হবে যে মানের জন্য যে বহুপদী সংখ্যামালাটা তোমাদের দেওয়া আছে বা থাকবে সেই বহুপদী সংখ্যামালার মানটা যাতে শূন্য হয়ে যায়। অর্থাৎ আমরা বলতে চাইছি যে যে ত্রিঘাত বহুপদী সংখ্যামালা তোমাদের দেওয়া রয়েছে সেই ত্রিঘাত বহুপদী সংখ্যামালার একটি উৎপাদক আমাকে প্রথমে বের করে নিতে হবে, তাছাড়া আমাদের এই অঙ্ক করা কোনো মতেই সম্ভব নয়। তাই উৎপাদক কীভাবে বের করতে হয় তোমাদের 8.1 যে কোষে দেখি রয়েছে সেই চ্যাপ্টারের অঙ্ক দিয়ে তোমাদের বোঝানোর চেষ্টা করছি, তোমরা এখানে বুঝে নেওয়ার চেষ্টা করো। দেখো, এখানে দেখো একের অঙ্ক যেটা তোমাদের দেওয়া রয়েছে সেটা হচ্ছে x³ - 3x + 2 একটা ত্রিঘাত বহুপদী সংখ্যামালা। কেন চলরাশি মাথায় সর্বোচ্চ ঘাত 3 রয়েছে সেই জন্য ত্রিঘাত বহুপদী সংখ্যামালা। তাহলে এই ত্রিঘাত বহুপদী সংখ্যামালা উৎপাদকের বিশ্লেষণ আমরা কিভাবে করব তার জন্য যেটা বলছিলাম সেটা হচ্ছে প্রথমেই আমাকে এমন একটা এক্স এর মান নির্বাচন করতে হবে যে মানের জন্য এই বহুপদী সংখ্যামালাটার মান শূন্য হয়ে যায়। তার জন্য আমরা কি কি ধরবো, তাহলে এক্স এর মানগুলো সাধারণত যেগুলো হয়, সাধারণত যে মানগুলো আমরা ধরতে হয় সেগুলো হচ্ছে +1 অথবা -1, +2 অথবা -2, +3 অথবা -3। আশা করি তিনটে মানের মধ্যে দিয়েই তোমাদের অঙ্কগুলো চলে আসার সম্ভাবনা রয়েছে সবগুলো। এছাড়াও এই যে মানগুলো রয়েছে 6টা মান আমরা রেখেছি সেই মান ছাড়া অন্য মানের জন্য কোনো ত্রিঘাত বহুপদী সংখ্যামালার মান শূন্য হয়ে যেতে পারে। সেক্ষেত্রে আমি বলে দেবো কোন কোন মানের জন্য হবে। সেক্ষেত্রে দেখে নাও, আমি মনে করছি এক্স এর মান আমি ধরে নিলাম 1 ধরে নিলাম। এখানে মানের মধ্যে প্রথম মান হচ্ছে আমি 1 ধরে নিলাম।
এক্স এর মান যদি আমি 1 ধরে নিই, তাহলে এই মানটা আমি এখানে বসিয়ে দিচ্ছি। এই মানটা এক্স এর জায়গাতে আমি 1 বসাবো। তাহলে এক্স এর জায়গায় যদি 1 বসাই তাহলে কত হবে, যেহেতু আছে এক্স কিউ, আমি অঙ্কটা লিখে দিচ্ছি তোমাদের বোঝার সুবিধার জন্য। অঙ্কটা পাশে লিখে দিচ্ছি, এক্স কিউ মাইনাস 3x প্লাস 2। তাহলে এক্স এর জায়গায় যদি মান বসিয়ে দিই তাহলে হবে এক্স মানে 1 এর কিউ মাইনাস 3 ইন্টু 1 প্লাস 2। তার মানে হচ্ছে 3 বার 1 গুণ করলে 1, 3 একে 3 প্লাস 2, 1 আর 2 3, 3 মাইনাস 3 সমান 0। মান পেয়ে গেছি আমাদের। অর্থাৎ এক্স এর মান 1 ধরাতেই আমাদের এক্স কি হয়, চলরাশি আমাদের এই বহুপদী সংখ্যামালার মান 0 পেয়ে গেছি আমরা। যদি না আসতো তাহলে আমাকে এক্স এর অন্য মান আমাকে ধরে ধরে আমাকে টেস্ট করতে হতো। তাহলে অঙ্কে দেখে আমরা কিছু বুঝে নিতে পারি যে অঙ্কের মান কতর মধ্যে আসতে পারে। অর্থাৎ সহগগুলো দেখে এখানে এক্স কিউবের সহগ 1, এখানে 3, এখানে 2, তাহলে বোঝা যাচ্ছে 2 আর 1 এ 3, 3 আর 3, অর্থাৎ 3 থেকে 3 বাদে 1 অথবা -1 এর মধ্যেই চলে আসার কথা। তাই তোমাদেরকে প্রথমেই টেস্ট করে নিতে হবে যে এক্স এর কোন মানের জন্য এই বহুপদী সংখ্যামালার মান প্রথমে 0 হচ্ছে। আমি দেখলাম যে এখানে একটাই মান আমি ধরেছি, সেক্ষেত্রে সরাসরি চলে এসছে, অন্য মানের জন্য আমি দেখাবো অঙ্কে। তো সেক্ষেত্রে এক্স এর মান 1 হওয়াতে এই বহুপদী সংখ্যামালার মান আমরা 0 পেয়ে গেছি। তাহলে এই এক্স এর মান যেহেতু 1, সেক্ষেত্রে আমরা বলতে পারবো একটাকে আমি সমানের এদিকে নিয়ে আসছি, তাহলে এক্স মাইনাস 1 সমান 0। তাহলে এই যে আমরা একটা বহুপদী সংখ্যামালা পেলাম, অর্থাৎ আমরা বলতে পারবো যে এক্স কিউ মাইনাস 3x প্লাস 2 এই বহুপদী সংখ্যামালার একটি উৎপাদক হচ্ছে কি এক্স মাইনাস 1। এবার কিভাবে করলাম, তাহলে প্রথমে আমরা পেয়ে যাচ্ছি কি, আমরা পেয়ে গেলাম এক্স মাইনাস 1 হচ্ছে কি একটি উৎপাদক। তাহলে এই উৎপাদকটা প্রথমে বের করে নিতে হবে। এবার অঙ্ক কিভাবে করবো, দ্বিতীয় লাইন আমরা লিখবো না, যেহেতু আমরা বলেছি শূন্য পদ্ধতি বা ভ্যানিশিং মেথড। দ্বিতীয় লাইনটা বাদ দিয়ে তৃতীয় লাইন আমরা আরম্ভ করবো। একটু গ্যাপ দিয়ে দিয়ে লিখবো, কত না খানিকটা গ্যাপ দিয়ে লিখলাম এক্স মাইনাস 1। কবার লিখবো না, 3 বার লিখবো এক্স মাইনাস 1, আর একবার লিখবো এক্স মাইনাস 1 বুঝে দিচ্ছি। নিয়ে আমরা লেখার পরে এই যে বহুপদী সংখ্যামালা রয়েছে, এই বহুপদী সংখ্যামালার সঙ্গে এটা আমরা দেখে দেখে আমরা মান বসাবো। তাহলে দেখো এক্স কিউ, এখানে আছে এক্স, তাহলে এক্স কিউকে এক্স দিয়ে ভাগ করবো, ভাগ করলে হচ্ছে এক্স স্কোয়ার। তাহলে আমি কত লিখবো এখানে, এক্স স্কোয়ার। কোথায় পেলাম, ভাগ করে পেলাম। তাহলে সেই এক্স স্কোয়ার দিয়ে আমি ব্র্যাকেটটাকে গুণ করবো, সেই গুণফলটা এখানে লিখবো। তাহলে এক্স কিউ এর সঙ্গে এক্স গুণ, তাহলে হচ্ছে এক্স স্কোয়ারের সঙ্গে এক্স গুণ এক্স কিউ, মাইনাস 1 এর সঙ্গে এক্স স্কোয়ার গুণ, তাহলে এক্স স্কোয়ার। তার প্রথমটা গুণ হয়ে গেছে, কিন্তু এখানে যে এক্স স্কোয়ার যে পদটা এসছে সেখানে অঙ্কে কোনো জায়গায় এক্স স্কোয়ার পদটা নেই, পেয়েছি কত মাইনাস এক্স স্কোয়ার। তাহলে এটাকে তাড়ানোর জন্য আমাকে কি করতে হবে, প্লাস এক্স স্কোয়ার লিখতে হবে। কোথা থেকে পেলাম না, এটা যেহেতু নেই সেই জন্য এটাকে বাদ দেওয়ার জন্য আমাকে এক্স স্কোয়ার প্লাস লিখতে হতো। যদি মাইনাস থাকতো তাহলে আমার প্লাস লিখতে হতো, যদি এখানে প্লাস থাকতো তাহলে মাইনাস দিয়ে আমার বাদ দিতে হতো। তাহলে প্লাস লিখেছি বলে এখানে প্লাস, এখানে লিখেছি এক্স স্কোয়ার। আবার এক্স এর সঙ্গে এক্স স্কোয়ার ভাগ করবো, তা ভাগ করে কত পাচ্ছি এক্স, গুণ করে দিচ্ছি। তা যে সংখ্যাটা আমরা লিখেছি সেটা এখানে মিলিয়ে নিলাম। এক্স এর সঙ্গে এক্স এর গুণ এক্স স্কোয়ার, যেটা আমরা পূর্বে লিখেছিলাম কাটাকাটি করার জন্য, সেটা আমরা এখন বুঝে নিলাম এখান থেকে গুণ করে এটা পাচ্ছি। আমরা গুণ করছি মাইনাস 1 এর সাথে প্লাস 1, প্লাসে মাইনাসে মাইনাস, তো এক্স এর সাথে 1 গুণ করলে হচ্ছে এক্স, এই প্লাসে মাইনাসে মাইনাস, মাইনাস এক্স। কিন্তু অঙ্কতে আছে কত, মাইনাস 3x। পেয়েছি কটা, মাইনাস এক্স একটা পেয়েছি, 3টে দরকার, একটা পেয়েছি, আর কটা দরকার, 2টো দরকার। তার জন্য কত লিখবো, মাইনাস 2x দরকার, তবে এটার সঙ্গে মিলবে। তাহলে মাইনাস 2x আমরা লিখেছি, সেই মাইনাস 2x এর সঙ্গে আমরা এক্সটা কী করে ভাগ করবো, তাহলে কত পাচ্ছি মাইনাস 2। তাহলে এটা আমরা পূর্বেই কী করে লিখেছি, এটার সঙ্গে হিসাব করে নিয়েছি অলরেডি। সেই হিসাব করার পরে এটার সঙ্গে আমি এটার সঙ্গে ভাগ করে নিয়ে মাইনাস 2 পেলাম। তাহলে মাইনাস 2 এর সঙ্গে গুণ করে, আমরা যেহেতু আগে লিখেছি সেটা গুণ আর লিখছি না, মাইনাস 2 এর সাথে এক্স এর গুণ মাইনাস 2x, মাইনাস সঙ্গে মাইনাসের গুণ, মাইনাস মাইনাসে প্লাস 2। দেখো প্লাস 2 এর সাথে প্লাস 2 আমাদের মিলে গেছে। তো আমাদের দ্বিতীয় লাইনের অঙ্ক আমাদের কমপ্লিট। এবার তৃতীয় লাইনের অঙ্কে চলে আসছি। তৃতীয় লাইনের অঙ্কের ক্ষেত্রে দেখো যেহেতু এক্স মাইনাস 1 উৎপাদক রয়েছে, সেটা আমরা কমন নিয়ে নিয়েছি এক্স মাইনাস 1। তাহলে এক্স মাইনাস 1গুলোকে বাদ দিয়ে দাও। তাহলে এখানে পুরো থাকছে এক্স স্কোয়ার, এখানে পুরো থাকছে প্লাস এক্স, আর এখানে পুরো থাকছে মাইনাস 2। এবার এটাকে মিডল টার্ম ফ্যাক্টর করবো। মিডল টার্ম ফ্যাক্টর করার যে পদ্ধতি তোমরা শিখেছো সেই পদ্ধতি অনুসরণ করছি। হচ্ছে এক্স মাইনাস 1, 2কে ভেঙে আমাদের 1 করতে হবে, 2 1 2, তাহলে এক্স স্কোয়ার প্লাস এখানে লিখে দিচ্ছি 2 মাইনাস 1 এক্স মাইনাস 2। এবার মিডল টার্ম ফ্যাক্টর যেমন নিয়ম সেই নিয়মে আমি করে যাচ্ছি, এক্স মাইনাস 1 এক্স স্কোয়ার প্লাস 2 ইন্টু এক্স মাইনাস 1 এক্স মাইনাস 2। তাহলে হচ্ছে এক্স মাইনাস 1
কমন নিচ্ছি এক্স কমন, এক্স প্লাস টু মাইনাস এক কমন, এক্স প্লাস টু, তাহলে হচ্ছে এক্স মাইনাস ওয়ান। এবার এই দুটোর মধ্যে কমন নিচ্ছি এক্স প্লাস টু কমন, তারপরে থাকছে এক্স আর মাইনাস ওয়ান, এক্স মাইনাস ওয়ান। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। এইটাই হচ্ছে তোমাদের ত্রিঘাত বহুপদী সংখ্যামালার ভ্যানিশিং পদ্ধতি, অর্থাৎ শূন্য পদ্ধতি বা পরীক্ষা পদ্ধতি যে তোমাদের রয়েছে সেই পদ্ধতির সাহায্যে বসে দেখি 8-এর 1-এর অঙ্ক যেভাবে করলাম ঠিক একইভাবে শুধুমাত্র এক্সের বিভিন্ন মানের জন্য কীভাবে অঙ্কগুলো করছি লক্ষ্য করো। তার পরের অঙ্ক দেখে নাও কীভাবে করছি। দেখো 2-এর অঙ্ক যেটা বলেছে সেটা হচ্ছে এক্স কিউব প্লাস 2x প্লাস 3 সমান 0। সেক্ষেত্রে আমি আবার বলেছিলাম যে এক্স এর মান আমরা কোথা থেকে ধরবো, প্লাস মাইনাস 1 প্লাস মাইনাস 2 অথবা প্লাস মাইনাস 3 ধরে নেবো। আমি মনে করছি এক্স এর মান আমি ধরে নিলাম 1 মান ধরছি, তাহলে কোথায় বসাবো, আবার এখানে বসিয়ে দিচ্ছি। তাহলে এক্স এর জায়গায় বসালে হচ্ছে 1-এর কিউব প্লাস 2 × 1 প্লাস 3, তাহলে হচ্ছে 1 2 2 প্লাস 3, তাহলে হচ্ছে 6। 6টা কিন্তু 0 নয়। তাহলে এক্স এর 1 মান ধরার জন্য আমাদের কি হলো, এটা কিন্তু এই বহুপদী সংখ্যামালার মান 0 হলো না, তাহলে এই এক্স এর মান 1 ধরা যাবে না। আবার কি ধরছি, তাহলে এক্স এর মান আমি কত ধরবো, -1 ধরছি। তাহলে মান বসাচ্ছি আবার -1-এর কিউব প্লাস 2 × -1 মাইনাস প্লাস 3, তাহলে হচ্ছে -1 -2 প্লাস 3, হচ্ছে -3 প্লাস 3 কেটে যাচ্ছে সমান 0। তাহলে এক্স এর মান -1-এর জন্য কি হলো, এটার মান 0 পেয়ে গেলাম। তাহলে এক্স এর মান কত, -1। সেই -1টা সমীকরণের এদিকে নিয়ে আসবো, তাহলে কি পাচ্ছি, তাহলে পাচ্ছি x + 1 = 0। তাহলে এই যে x + 1 আমরা পেলাম, তাহলে x + 1টা কি হচ্ছে, একটি উৎপাদক আমাদের পেয়ে গেলাম। আর উৎপাদক না, যে সংখ্যামালাটা আমাদের রয়েছে তার উৎপাদক। তারপর কি বললাম, দ্বিতীয় লাইন আমরা লিখবো না, তৃতীয় লাইন আমরা লিখবো, খানিকটা গ্যাপ দিয়ে দিয়ে কি লিখবো, যে সংখ্যাটা পেলাম x + 1, x + 1টা লিখবো কবার, 3 বার লিখবো, x + 1 x + 1 x + 1। এবার আমরা প্রথমটার সঙ্গে প্রথমটা ভাগ করব, x কিউ আছে 3টে, এখানে আছে 1টা, তাহলে নিশ্চয়ই x স্কয়ার দিয়ে গুণ করতে হবে। x স্কয়ার দিয়ে গুণ করছি, x স্কয়ার × x মানে x কিউ প্লাস x স্কয়ার, তাহলে এখানেও x স্কয়ার নেই, তো এই প্লাস x স্কয়ারটা তাড়ানোর জন্য হচ্ছে -x স্কয়ার, এখানে মাইনাস দিয়েছি বলে এখানে মাইনাস, x এর সঙ্গে কত গুণ করলে x স্কয়ার হয়, x দিয়ে, যেটা আমরা গুণ করে আগেই লিখে ফেলেছি। এবার এটার সঙ্গে একই গুণ করব, প্লাস মাইনাসে মাইনাস, একের সঙ্গে x এর গুণ, তাহলে হচ্ছে -x, কিন্তু উপরে আছে প্লাস 2x, আমরা পেয়েছি -x। তা প্লাস 2x আনতে গেলে অবশ্যই আমাকে প্লাস 3x দিতে হবে, তবেই যোগ বিয়োগ করে প্লাস 2 পাবো। এখানে প্লাস 3x দিয়েছি, তার জন্য আমাকে প্লাস দিয়েছি বলে প্লাস, আবার 3x এর সঙ্গে 3x ভাগ করে নাও, কত পাচ্ছি 3। দেখো গুণ করে দিচ্ছি, 3x আমরা আগেই লিখে ফেলেছি, প্লাসে প্লাসে প্লাস, 3-এর সঙ্গে 1-এর গুণ 3, দেখো মিলে গেছে। আবার কি নিয়ম, যেটা পেয়েছি সেটা কমন নিয়ে নিয়েছি, x + y সবারই মধ্যে রয়েছে সেটা কমন নিয়ে নিলাম, আর যেটা পড়ে থাকছে সেটা হচ্ছে x স্কয়ার, এখানে পড়ে থাকছে -x, এখানে পড়ে থাকছে +3, এটা মিডটার্ম ফ্যাক্টর হচ্ছে না, তাহলে এখানেই আমাদের অঙ্কটা শেষ হয়ে গেছে। ঠিক আছে, এর পরবর্তী অঙ্ক যেগুলো করতে হবে সেগুলো দেখে নাও কীভাবে করছি। দেখো তোমাদের যে অঙ্কগুলো রয়েছে, বাকি অঙ্কগুলো সবগুলোই তোমাদের লিখে নিয়েছি। 3-এর, 4-এর, 5-এর, 6-এর, 7-এর, 8-এর, 9-এর এবং 10-এর যে অঙ্কগুলো তোমাদের বইয়ে রয়েছে সেই অঙ্কগুলো আমি অলরেডি লিখে ফেলেছি। কারণ প্রত্যেকটা অঙ্ক যেহেতু একই ধরনের করতে হবে, এবং তোমাদের একটা হিন্টস দিয়ে দিচ্ছি কোন অঙ্কের জন্য কি ধরবে, কারণ সেটা একটা তোমাদের খুব তাড়াতাড়ি বের করার একটা পদ্ধতি রয়েছে। সেই জন্য প্রথমটার জন্য যেটা ধরতে হয়, যেটা এটা a চলরাশি দিয়ে অঙ্কটা দিয়েছে, সেজন্য এর মান আমরা ধরবো। সেক্ষেত্রে আমরা এর মানটা ধরবো কত, এর মান ধরবো -2 ধরতে পারো, অথবা -2-এর জন্য হতে পারে, অথবা শুধু 2-এর জন্য হতে পারে, অথবা 4-এর জন্য হতে পারে, যে কোনো একটা মানের জন্য তুমি ধরতে পারো। যদি -2 ধরো তার সেক্ষেত্রে ফ্যাক্টরটা হবে a + 2, যদি 2 ধরো তাহলে সেক্ষেত্রে হবে a - 2, আর যদি 4 ধরো তাহলে সেক্ষেত্রে হবে a - 4। হয়ে গেছে আশা করি। 3টে যেটা লিখতে হবে, যদি -2 ধরো তাহলে এটা লিখতে হবে, 2 ধরলে এটা লিখতে হবে, 4 ধরলে লিখতে হবে। 4-এর অঙ্কের ক্ষেত্রে x এর যে মানটা তোমার ধরতে হবে সেটা হচ্ছে 2। 2 এর মানের জন্য এটার মান তোমাদের আমি একটা করে বলে দিচ্ছি, যে কোনো মানের জন্য হতে পারে। x এর মান হচ্ছে 2 এর জন্য এর মান 0 হবে, অর্থাৎ এর উৎপাদককে যে একটি উৎপাদক যেটা হবে সেটা হবে x - 2, যেমন 2টাকে বাঁ দিকে নিয়ে এলে চিহ্ন পরিবর্তন হবে। ঠিক 5 নম্বর অঙ্কের ক্ষেত্রে তোমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে x এর মান
তোমার যেটা ধরতে হবে সেটা হচ্ছে এক্স এর মান ধরতে হবে -2 ধরতে পারো, অথবা অন্য মানের জন্য আসতে পারে, সেক্ষেত্রে -3, 5 এগুলো তো আসবে। যদি 2 ধরে নাও সেক্ষেত্রে আমাদের হবে x+2, যেহেতু সমানের ওইদিকে রয়েছে সমানের বাঁ দিকে নিয়ে এসে চিহ্ন পরিবর্তন করতে হবে। আর যদি 3 ধরো, -3 ধরো তাহলে হবে x+3, আর যদি 5 ধরো তাহলে হবে x-5। 6 নম্বর অঙ্কের জন্য যেটা তোমার ধরতে হবে সেটা হচ্ছে a এর মান ধরতে হবে। এর মান ধরতে হবে 1 মানের জন্য তোমরা পেয়ে যাবে, অর্থাৎ সেক্ষেত্রে a-1 একটা উৎপাদক হবে। 7 নম্বর অঙ্কের জন্য x এর মান ধরতে হবে, সেটার মান তোমরা 1 ধরতে পারো, 3ও ধরতে পারো, বা অন্য মানও ধরতে পারো। যদি 1 ধরো তাহলে সেক্ষেত্রে হবে x-1, যদি 3 ধরো তাহলে হবে সেক্ষেত্রে x-3। আর 8 অঙ্কের জন্য যেটা তোমার ধরতে হবে 8 অঙ্কের ক্ষেত্রে সেটা হচ্ছে তোমাদের এর মান ধরতে হবে -1, সেক্ষেত্রে তোমাদের উৎপাদক যেটা হবে সেটা হচ্ছে a+1। 9 নম্বর অঙ্কের জন্য যেটা তোমার ধরতে হচ্ছে সেটা হচ্ছে x এর দিয়ে, যেহেতু x এর মান হবে -1/2, আর 10 নম্বর এটা উৎপাদক হবে তখন x+1/2। আর 10 নম্বরের জন্য যেটা ধরতে হবে y এর মান তোমাদের ধরে নেবে 2 ধরতে পারো, অথবা -3 ধরতে পারো। যদি 2 ধরো তাহলে সেক্ষেত্রে হবে y-2 একটা উৎপাদক, আর যদি -3 ধরো তাহলে সেক্ষেত্রে হবে x+3 একটা উৎপাদক। আমাদের তোমরা যে অঙ্কগুলো তোমাদের করালাম সেটা হচ্ছে 1 আর 2, 3, 4 আর 5 এই ধরনের অঙ্ক তোমাদের, বা 7 এই ধরনের অঙ্ক তোমাদেরকে পড়িয়েছি। তোমাদের যে অঙ্কগুলো রয়েছে যেটা হচ্ছে 6, 8, 9, 10, এটা একটু আলাদা, যেহেতু তোমাদের সর্বোচ্চ ঘাত 3-এর সঙ্গে সহগ সংখ্যাগুলো লেগে রয়েছে। সেটার ক্ষেত্রে কিভাবে করব সেটা আমি তোমাদের আলোচনা করে দিচ্ছি। অর্থাৎ তোমাদের একটা অঙ্ক তোমাদের করে দিচ্ছি, সেটা 6-এর দাগে 8-এর দাগে যে কোনো একটা, বেশ আমি 6-এরটাই করে দিচ্ছি। কীভাবে করছি এখানে দেখে নাও, 6-এর দাগের অঙ্কটা লিখে নিচ্ছি এবং কীভাবে করবো সেটা আমি করে দিচ্ছি, দেখে নাও। বাকিগুলো মুছে দিচ্ছি, শুধু 6-এর অঙ্কটা করে দিচ্ছি। 6, 8, 9, 10 সব একই ধরনের, সেই জন্য 6-এরটা করে দিচ্ছি। দেখে নাও, যেহেতু এক্স এর মানে তোমাদের বলে দিয়েছি ধরতে হবে, এখানে ধরতে হবে এর মান হচ্ছে 1, তাহলে সেক্ষেত্রে মানটা বসিয়ে দেখে নাও হচ্ছে কিনা আদৌ। তাহলে এখানে আমি মান বসাচ্ছি, তাহলে 4 × 4 × 1^³ -9 × 1² +3 × 1 +2, ব্র্যাকেট ভেঙে দাও, 4, এটা হচ্ছে 9, এটা হচ্ছে +3 +2, প্লাসগুলো 4 আর 3 7, 7 আর 2 9, 9 - 9 মানে 0 পেয়ে গেছি। তাহলে কত হবে আমাদের a-1 একটা হচ্ছে উৎপাদক। আবার কি লিখবো, দ্বিতীয় লাইন বাদ, তৃতীয় লাইন কি লিখবো, খানিকটা গ্যাপ দিয়ে লিখবো a-1, মেলাচ্ছি। 4a³ তাহলে মেলাতে গেলে 4a² দিয়ে গুণ করতে হচ্ছে, তাহলে হচ্ছে গুণ করে দিচ্ছি। 4a³ গুণ করছি -4a², উপরে আছে 9টা, -a² এখানে পেয়েছি 4টে, তাহলে আরও 5টা দরকার, তাহলে -5a², এটার সঙ্গে মেলাবো, তাহলে -5 a দিয়ে গুণ করলে হবে স্কোয়ার। এবার এটার সঙ্গে এটার গুণ, মাইনাসে +5, 5 সঙ্গে 1 গুণ করলে 5a, এখানে আছে 3a, 5টা পেয়ে গেলে দুটো তাড়াতে হচ্ছে, তাহলে -2a, আর -2 দিয়ে গুণ করলে হচ্ছে 2a, মাইনাসে +2, তাহলে মিলে গেল। এবার আমরা কমন নেবো, a-1 কমন, তাহলে এই -1গুলো বাদ দিয়ে দাও, তাহলে পুরো থাকছে কত, 4a², এখানে পুরো থাকছে -5a, এখানে পুরো থাকছে -2, 4 2 8, 8কে ভেঙে 5 করা যায় না, অর্থাৎ এটা মিডল টার্ম ফ্যাক্টর সম্ভব নয়, তাহলে এটাই আমাদের অ্যান্সার। আশা করছি তোমাদের 8 নম্বর অধ্যায়ে কোষে দেখি 8.1 যে অঙ্কগুলো তোমাদের রয়েছে সেই অঙ্কগুলো তোমরা আশা করি বুঝতে পেরে গেছো। ধন্যবাদ।